আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। শামীমা বেগম কেসের উপরে কি আপডেট আছে? শামীমা বেগম সম্পর্কে আপনারা অবশ্যই জানেন, তারপর আমি একটু বলি। শামীমা বেগম আমাদের ইস্ট লন্ডনের একটি বাংলাদেশি কমিউনিটির একটি বাঙালি ঘরেরই একটি মেয়ে। যখন তার বয়স 15 ছিল, 2015 সালে 2015-এ সে এবং তার আর দুজন বান্ধবী আমিরা আব্বাস এবং খাদিজা সুলতানা এবং শামীমা বেগম, এই তিনজনে মিলে তারা সিরিয়াতে চলে যায় এবং সেখানে যেয়ে সে ইসলামিক স্টেটে জয়েন করে। পরবর্তীতে সে আহ, তার এই তার পিকচার মূলত ওই ক্যাম্পে পাওয়া যায় এবং তার যে ব্রিটিশ সিটিজেনশিপ আছে এটা মূলত স্ট্রাইপ অফ হয়ে যায়, তার মানে তার ব্রিটিশ সিটিজেনশিপ কেড়ে নেওয়া হয়। এবং পরবর্তীতে যে সে কিন্তু বিভিন্ন সময়ে সে এই আইনের লড়াই করে আসছে, কিন্তু এ পর্যন্ত সে কিন্তু কোনোভাবেই সেই কোনোভাবে সে উইন করতে পারে নাই। প্রত্যেকবারই কিন্তু সে আইনের লড়াই কিন্তু হেরে গেছে। তো এখন নতুন একটা আশঙ্কা দেখা দিচ্ছে যে এই শামীমা বেগম কি ইউকেতে ফিরে আসতে পারবে কিনা। কারণ আমরা জানি যে আসাদ রেজিম যেটা আছে সেটা মূলত কলাপস করেছে। এই রেজিমের কলাপস করার পরে আশা করা হচ্ছে যে শামীমা বেগম হয়তোবা নতুন লিগ্যাল বিট করতে পারবে এবং ফিউচারে ফিউচারে সেটা সে রেজ করতে পারবে। কারণ হচ্ছে যে সিরিয়ার যে ডিটেনশন সেন্টার ক্যাম্পে সে এই মুহূর্তে আছে, সেটা ফিউচার ভেরি আনসার্টেন। তো শামীমা বেগম এই কারণেই মূলত এই ফ্রেশ লিগ্যাল বিট করতে পারবে এই ইউকেতে রিটার্ন করার জন্যে। বিকজ এই যে সিরিয়ার যে বাশার আল আসাদের রেজিম আছে, এটা ফল ডাউন করার পরিপ্রেক্ষিতে তার যে লয়ার আছে তাসনিম আকুঞ্জি, সে মূলত বলছে যে এই 25 ইয়ার্স ওল্ড যে শামীমা বেগম, সে মূলত ওখানে ডেঞ্জার ফেস করছে বিকজ অফ দ্য ফিউচার অফ দ্য সিরিয়ান ডিটেনশন ক্যাম্প, যেখানে মূলত সে হেল্ড হয়ে আছে এবং বলস্টার্ড হার ক্লেম বিফোর এ কোর্ট। তো মিস বেগম, যার জন্ম হয়েছিল আমি আগেই বলেছি যে ইস্ট লন্ডনে, তার যে ব্রিটিশ সিটিজেনশিপ এটা কেড়ে নেওয়া হয়েছিল বাই ফর্মার হোম সেক্রেটারি সাজিদ জাভেদ যখন সে এই সিরিয়াতে ট্রাভেল করে, যখন তার বয়স ছিল 15 এবং সে ইসলামিক স্টেটে জয়েন করেছিল। আর ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স সে মূলত এই রজ ডিটেনশন ক্যাম্পে সে হেল্ড হয়েছিল, সেখানে ছিল নর্দার্ন ইস্টার্ন সিরিয়াতে, যেখানে মূলত কন্ট্রোল বাই দ্য ইউএস ব্যাকড সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ। তো শামীমা বেগম যখন পিকচার জার্নালিস্টরা দেখতে পায় এটা এই সেটা ওই রজ ডিটেনশন সেন্টারে, সেটা মূলত টাইমস জার্নালিস্ট, তখন 2021-এ মূলত সে সবার নজরে আসে এবং সেই সময় যেটা বলেছি সাজিদ জাভেদ তার যে ব্রিটিশ সিটিজেনশিপ কিন্তু কেড়ে নিয়েছিল। তা এই যে ক্যাম্পের যে ফিউচার, এটা মূলত লিঙ্ক টু ইসলামিক স্টেট এবং এটা আনক্লিয়ার যে বাশার আল আসাদ যে 24 ইয়ার্স রুল হয়ে যাওয়ার পরে এই ক্যাম্পের সিচুয়েশন কেমন হবে। তো শামীমা বেগম সেভারাল লিগ্যাল ক্লেমস করেছিল, কিন্তু কোনোভাবে সে উইন করতে পারে নাই এবং তার যে ব্রিটিশ সিটিজেনশিপ যে স্ট্যাপ অফ হয়েছিল সেটার কারণ হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি গ্রাউন্ডে, এবং সেটার ক্ষেত্রে কিন্তু সে ওভারকাম করতে পারে নাই এবং সে প্রত্যেকবারই কিন্তু হেরে গেছে এবং লাস্ট সুপ্রিম কোর্টে জাস্টিসও কিন্তু সেখানেও কিন্তু সে লস্ট করেছে। তো আমরা জানি যে এই ক্যাম্পে এস্টিমেটেড দ্যাট অ্যারাউন্ড 70 ব্রিটিশ ন্যাশনাল তারা এই ডিটেনশনে আছে আন্ডার এসডিএফ কন্ট্রোল, ইনক্লুডিং ডজনস অফ চিলড্রেন। তো এখনও পর্যন্ত কোনো রকমের আইনি লড়াই কিংবা লিগ্যাল চ্যালেঞ্জ এখনও হয়নি এই আসাদ
রেজিমের পতনের পরে যেহেতু ক্যাম্পের আনসার্টেনিটি দেখা দিচ্ছে এবং আনসার্টেনিটি হতে পারে ইন ফিউচারে, তো আমরা অপেক্ষা করতে থাকি। যদি কোনো রকম কোনো আপডেট থাকে শামীমা বেগমের উপরে, আবারও আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।